লক্ষ্মী প্রিয়া এই যে থাকে থাকে কোথায় যে চলে যায় না, এই তো স্বামী। ও বাবা কত ভিক্ষা পেয়েছে গো, বইতে পারে না। এই দেখো দেখো দেখো, এই আমি তোমাকে আগেও বলেছি না, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে এত দুঃখ হয় না গো, এত কষ্ট হয় না। একদম বইতে পারে। ঝোলেটা আমি নামিয়ে নি, ঝোলেটা নামাতে গিয়ে চোখ দিয়ে জল নেমে এসেছে। স্বামী এটা তুমি কি এনেছো? কি করবো বলো না, কি করবো বলো না। পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে ইট পাথর দিয়ে আমার ঝুলিটাকে ভরিয়ে দিয়েছে। এখন সংসার চলবে কি করে? লক্ষ্মী প্রিয়া আমিও সেটাই ভাবছি, চলবে কি করে। স্বামী চিন্তা করো না, চিন্তা করো না। স্বামী তোমার চোখে জল, তুমি কাঁদছো। লক্ষ্মী প্রিয়া খাবো কি? খাবো কি? কিছু স্বামী গঙ্গার জল কি শুকিয়ে গেছে? না, আছে। তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে? না, আছে। তবে আর চিন্তা কি? তবে আর চিন্তা কি? তুলসীর পাতা আর গঙ্গার জল দিয়ে আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেব। আছেন মা কেউ এখানে? স্বামীকে বলবেন তুলসীর পাতা দিয়ে জীবন কাটাবো, বলো না, বলো না। কি আছে এখানে? অঙ্গীকার করুন, বাড়িতে গিয়ে এটাই ভাববে। একটা সবজি দিয়ে অন্ন খেয়ে নেন, স্বামীকে বলবেন না কানের দুলটা হলো না কেন। যতটুকু সামর্থ্য তার মধ্য থেকে সংসার জীবন যাপন করুন, সুখী হবে, আনন্দ পাবে। মাগো আপনাদের চরণতলে আমার একটা প্রার্থনা, কি জানেন বাবা? প্রার্থনাটা হচ্ছে এটা, যারা দুঃখ পাচ্ছেন, যারা সংসারে ঘাত প্রতিঘাতে কষ্ট পাচ্ছেন, যে মায়েরা কষ্ট পাচ্ছেন সংসারে স্বামীর থেকে, যে বাবারা স্ত্রীর থেকে কষ্ট পাচ্ছে, আমার জীবনের একটাই ব্রত, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, একটা মঠ বানিয়ে দেব। আপনারা একটু আশীর্বাদ করুন না। যারা দুস্থ হরি নামের কাঙাল হয়েছে, রাস্তায় বেরিয়েছে, স্বামী স্ত্রী যুগলে কীর্তন করছে, ঘর ছাড়া হয়েছে, আগামীকাল এটা আপনাদেরকে জানানোর কথা, জানানোর দরকার। আগামীকাল আমাদের একটা ব্রত সমাপন তিথি, এই দামোদর মাসের ব্রত সমাপন। এই উপলক্ষে এই আপনাদের হরিবাসর থেকে আমি বাড়ি যাব।
গিয়ে দেখবো সবাই স্নান করে প্রস্তুত হয়ে আছে। কতই যুবক যুবতীরা হরি বল বলবে বলে স্নান করে তিলক সেবা করে অপেক্ষা করছে। ওটা ইউটিউবে দেওয়া হবে, পরবর্তীকালে আপনারা দেখে নেবে। সারাদিনের উৎসব কালকে বাড়িতে, আমি তবু এসেছি আজকে আপনাদের হরিবাসরে। যতক্ষণ হরিবাসরে আছি ততক্ষণ আমার কিচ্ছু মনে পড়ছিল না, হঠাৎ করে আবার একটু আঘাত লেগে গেল। আমার মনটা পুরোপুরি সেখানে পড়ে আছে। কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসবে জীবনে একটু শান্তি পাওয়ার জন্য হাতে তাল দিয়ে কীর্তন করে। প্রত্যেক একাদশীতেই ছাদের ওপরে প্যান্ডেল বেঁধে কীর্তনটা হয়, ভাগবত পাঠ হয়, কত মানুষ আসে। কিন্তু কয়েকজন মায়েরা চলতে পারে না, লাঠি ধরে ধরে আমার গেটের সামনে এসেছে। আমি সেই মাকে দেখে বলছি, মা তুমি কোথায় যাবে? ছাদে উঠবো বলে এসেছিলাম, কিন্তু পারলাম না, সিঁড়ির তলাতেই লাঠি নিয়ে বসে। কোটিপতির বৌমা, কোটিপতি, ছেলে নেই, কেউ দুনিয়ায় নেই, দেখার কেউ নেই। তাকে দেখবে কে? টাকা আছে, বিরাট বাড়ি, কিন্তু কে দেখবে? বুঝে নিয়েছে একমাত্র গোবিন্দ, আর এই লাঠি আমার সম্বল। আমি উঠতে পারলাম না, সেই মায়ের চরণে প্রণাম দিয়েছি। মাগো, আশীর্বাদ আপনারাও আমাকে করুন, যেন ছাদের উপরে আর হরিনাম না গাইতে হয়। কোনো একটা জায়গা আপনাদের মতো ভক্তদের জন্য একটা তুলে দিতে পারি। এর জন্যই আমার এই কীর্তনের পথে নামা, পেটের জন্য নয়, পেটের জন্য নয়। প্রাণ ভরে আশীর্বাদ করবে। সন্ধেবেলায় 5টায় আরতি, তারপরে 6:30 থেকে ভাগবত আমি নিজেই পরিবেশন করব ভগবানের কৃপায়। কত মানুষ কত দূর দূরান্ত থেকে গাড়ি করে গিয়ে লাইন দেবে। কিসের জন্য? গোকুল দাসকে ভালোবেসে নয়, প্রেমিকা গোবিন্দকে ভালোবেসে। তাই আপনাদের সকলের চরণে আমার নিবেদন, আপনারা প্রাণ ভরে সবাই মিলে একবার আশীর্বাদ করুন না। সবাই মিলে একবার আশীর্বাদ করুন। জনমে জনমে যতদিন ধরা ধামে থাকব আমি যেন আপনাদের মতো ভক্তের চরণ ধরে থাকতে পারি। এই নিবেদন আপনাদের চরণে। হে ভগবান, স্বামী স্ত্রী দুইজনাই মিলে বলছে, ওগো তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না।
চলো তুলসীর পাতা আর গঙ্গার জল দিয়ে এরকম পত্নী যদি বাংলার ঘরে ঘরে হয় না মা, এরকম পত্নী। এই যে আপনারা কীর্তন শুনছেন না, এই যে ছেলেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ ছলনা করছে না মা, এরা সব আমার সংসারের লোক। এরা কেউ অভিনয় করছে না, এরা থেকে থেকে এদের হৃদয়ের মধ্যে এমন প্রেম জেগে গেছে, এদেরকে বাদ দিয়ে দিতে চাইলেও যেতে চায় না। হরি তোমার মানুষ সন্তান, এইরকম পরিবার অনেক দলকে কীর্তন করাবেন, দলের সঙ্গতে থাকে, কেউ কারো সঙ্গে কথা নেই, হরিবাসরের মধ্যে প্রেম নেমে যাবে, কেউ কাউকে চেনে না। আজকে কোন ভাগ্যের ফলে এমন একটা পরিবার পেয়েছি, দেখতে পাচ্ছেন একই পরিবার অনেক দিন আছে। কেন আছে? এদেরকে কিচ্ছু দিতে পারি না, দিতে পারি মনের মতো পয়সা, না দিতে পারি এদের পোশাক আশাক, কিচ্ছু শুধু ভালোবাসার টানে। প্রার্থনা করুন, আমার টাকার দরকার নেই মা, শুধু কীর্তন হবে হবে। এমন পরিবারকে নিয়ে যদি জীবনে কেউ থাকতে পারে, সেই প্রার্থনা করুন আমাকে, এদের দিয়ে জীবন চলবে। ভালো মিউজিশিয়ানের দরকার লাগে না, ভালো মৃদঙ্গ বাদকের দরকার লাগে না গো মা, শুধু দরকার কীর্তন গাইতে গেলে শুধু প্রেম প্রেম প্রেম, যেটা এদের থেকে পায়, পয়সা দিয়ে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর এই সম্পর্ক থাকলে তারাও সুখী হবে। বলে উঠেছে আজ দুজনা কৃষ্ণ বলে মোরা চলব পথে পথে, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে মোরা চলব পথে পথে, মোরা এমনি করে জনম জনম, হরি বল মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলি। হরি বল। এমনি করে হরি হে হরি হে মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলি। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। আজ দুজনা
কৃষ্ণ বলি মোরা চলব পথে পথে। মোরা আজ দুজন ধনী নিতাই গৌর হরিব বলে চলব পথে পথে। মোরা চলব পথে পথে। মোরা চলব পথে পথে। মোরা চলব পথে পথে গো চলব পথে পথে। মোরা চলব পথে পথে গো চলব পথে পথে। बोलिए वृंदावन बिहारी लाल की। आप प्रेम से बोलो राधा रमन की, नेताई चांद की, भक्त वृंदों की। किंतु ওদিকের হলো কি কে স্বামী স্ত্রী দুইজনে খেতে পায় না, নাম মনে আছে? গোরা কুমোর, লক্ষ্মীপ্রিয়া। আর এদের দুজনের না খেতে পাওয়া জীবন দেখে দর্শন করে লক্ষ্মী দেবী, উনি কে না বৃহস্পতিবার যার চরণে আপনারা ফুল দেন, সেই লক্ষ্মী দেবী নারায়ণীর কাছে গিয়ে নালিশ করছে, প্রভু ও প্রভু, ভগবান নারায়ণ বলে লক্ষ্মী তুমি এমন সকাল সকাল, যদি জীবনে মাখন পেতে হয় সকালে উঠেই মন্থন করতে হয়, তাহলে তুমি তুমি এখন কি মনে করে আজকে এসেছি অন্য কারণে? আরে কি কারণে সেটা তো বলবে। হ্যাঁ বলবো বলবো, বলি তবে হ্যাঁ। দয়াময় দয়া বলে উঠেছে, দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো। আহা তুমি নাকি দয়াল হরি, দয়া মই আর বলবে না গো। আরে তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো। আরে বারবার বলছো দয়াময়ী বলবে না, আসলে আমাকে কেন দয়াময়ী বলবে না এটা আগে খুলে বলো। বলবো বলবো। মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে গোরা কুমারকে চেনো? ভগবান নারায়ণ বলে তুমি কি করে এদের খবর পেলে? বলে প্রভু আগে বলো চেনো হ্যাঁ কিনা। হ্যাঁ চিনি, ওরা দুজনেই আমার বড় ভক্ত, আমাকে খুব সেবা করে পুজো করে, আমি খুব ওদের জন্য খুবই প্রীত সন্তুষ্ট। ওরা তোমার ভক্ত? হ্যাঁ ভক্ত। তবে বেশ মেনে নিলাম ভক্ত, তাহলে ভক্ত যদি হবে দিয়েছ কি? কি দিয়েছি মানে? হ্যাঁ হ্যাঁ বলছি তো, দিয়েছ কি? তুলসী পাতা গঙ্গার জলের কষ্ট। তো ভগবান বলে ও লক্ষ্মী আমি দিই না, না দিতে গিয়েছিলাম বেটা নেই না। কি দিতে গিয়েছিলে? নেই না। হ্যাঁ দিতে গিয়েছিলাম, আমি দিতে গিয়েছিলাম। ওর হাত আছে? বলে না। ছেলে আছে? বলে না। এই জন্য আমি চেষ্টা করেছিলাম ওকে কিছু দিতে, কিন্তু বেটা কোনোদিন আমার থেকে চাই না। তো লক্ষ্মী দেবী বলে তাহলে জগৎ সংসারে যে তোমার থেকে চাই তুমি তাকে দাও, যে চাই না সে পায় না। ঠিক কথা, যে চাই সে পায়, আর যে না চাই, আপনারা কি বলেন? যে না চাই না, না যে এরকম না চাই সে পাই না, আর যে এরকম না চাই না, না জিহ্বাটাকে কৃষ্ণ বলে না চাই। হ্যাঁ যে চাই তার থেকে বেশি এ বেশি পায়, কৃষ্ণ বলে না চাই। তো এখন কি করা যাবে? গোরা কুমারের হাত নেই, ছেলে নেই। ভগবান বলে উঠেছে চিন্তা করো না গো, জগতে মানুষ আমাকে শুধু দেয় ভুয়ো ভালোবাসা। জামাইয়ের জন্য 40 টাকা কেজি শশা কিনে আমাকে দেবার সময় বাঁকা, তাও আবার ফুটো শশা। যেটুকু ভক্তি থাকে ফুটো দিয়ে বেরিয়ে।
অনেকে দেখবেন মালসা দেয়, দেখবেন না এখন এই আমাদের হাওড়া জেলায় দেখতে পাবেন না, সমস্ত ছেলেরা এই কীর্তনের দায়িত্ব নেয় না, সব মায়েরা, সব মহিলা সমিতি হয়েছে, ওরা সব কীর্তন মানে দল দান করে, ওরাই হরিবাসর চালায়। তো একটা হরিবাসরে গিয়েছিলাম, সেই হরিবাসরে ওই মায়েরা আমাকে বলেছিল, বলছে বাবা একটা কথা বলবো। আমি বলি কি? বলে আমাদের জীবনে খুব কষ্ট। আমি কেন গো? হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কষ্ট কিসের কষ্ট? বলে ছেলেরা কেউ হরি নামের দায়িত্ব নেয় না, কিন্তু ওই যে মালসা হয় না, আমরা তো দায়িত্ব নিয়ে মালসা ভোগ দিই। মালসাটা পাবার সময় মানসিক মালসা, ওরা খালি বলে চিড়ে কেন কম। হ্যাঁ তাহলে তোমরা কি করলে? বলে ভগবানকে জানাই ঠাকুর। এরা খালি বলে চিড়ে কেন, আসলে চাল চিড়ে তো, ও তো শক্ত চিড়ে, গুড় পেয়ে পরে ফুলে বাড়বে, এটা তো তারা জানে না, শুধু খালি বলে চিড়ে কেন কম। ভগবান বলে এমনিতেই এখনো হাত দিই না, তাতেই আন্দোলন পড়ে গেছে চিড়ে কেন কম। আর যদি একবার এক মুঠো তুলে নিই তাহলে তো মেয়েরা মার খাবে, আমি কি খাওয়াবো? ওরা যে আমার ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো রাধারমণ কি? যে করে আমার আশ আমি তার করি 12 মাস সর্বনাশ। যে করে আমার আমি তার করি কি করবেন? এরা বাড়ি ছেড়ে দিয়েছে, বলে বাড়ি যাবে। আপনারা কি করবেন? যাবেন নাকি? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, এটা সন্ধ্যে 7টায় বলেছে ভগবান, রাত্রি 11টায় আবার ঢুকবে। তখন গিয়ে হিসাবের খাতায় দেখবে কটা এখনো বসে আছে। সন্ধেবেলা দেখে গেছে গোনা 200 পড়ে আছে, রাত্রি 11টায় এসে দেখবে কজন সর্বনাশ বলে উঠে গেছে আর কজন সকল কিছু নাশ হবে বলে বসে আছে। তো যখন প্রভু এসে দেখবে তখন বলবে তাতেও যদি না ছাড়ি পাস, আমি হই তার দাসের অনুদান। বঙ্কু বিহারী কি এবার আসন ছাড়বেন কি? ওরে চেপে বসে না, তো হয়ে গেল, হালকা একটু বাকি আছে, কি করবো? ওর বাড়ি যাবো না ছেড়ে দেবো? না আপনাদের বাড়ি না, গোড়া কুমোরের বাড়ি। লক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে ভগবান নারায়ণ, শোনো লক্ষ্মী দেবী, আমার জীবনের ইচ্ছে আমি কৃপা করতে ওর বাড়িতে যাব। লক্ষ্মী দেবী বলে 10 মিনিট দাঁড়িয়ে যান। বলে তো 10 মিনিট দাঁড়াবো মানে তুমি কি করবে? বলে ব্যাগটা গুছিয়ে নেই, আমিও তোমার সঙ্গে যাব। নারায়ণ বলে ও লক্ষ্মী তুমি কোথায় যাবে? বলে কেন তুমি কোথায় যাবে? আমি তো তার কাজ করতে যাচ্ছি, আমি তার বাড়িতে গিয়ে শিষ্য ছেলে হয়ে হাঁড়ি বানিয়ে দেব। লক্ষ্মী দেবী বলে আমারও জীবনে ইচ্ছে আছে, আমি তার বাসন মেজে দেব, রান্না করে দেব। আরে কোথা তার করবে? তার চাল নেই, চুলো নেই, উনুন নেই, বাসন কিচ্ছু নেই। বলে তাহলে কবে যাব? বলে আমি যাই, প্রয়োজন হলে তোমাকে ডেকে নেব। সেই ভগবান নারায়ণ আমার চলেছেন একদম অপূর্ব বেশ ধারণ করে, বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে। ভগবান নারায়ণ ছদ্মবেশে বিঠল দে আজে চলে ধীরে ধীরে, ছদ্মবেশী বিঠল দে চলে ধীরে ধীরে, আজে প্রভু চলে কোথায়? ভকতের বাড়ি। প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি। প্রভু চলে ভকতের বাড়ি, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, আজ প্রভু চলে আমার ধীরে ধীরে। ভক্ত কৃপা করবে বলে, আজ ঠাকুর চলে আমার ধীরে ধীরে। আজ ভক্ত কৃপা করবে বলে, ওই না প্রভু চলে আমার ধীরে ধীরে। ভক্ত
কৃপা করবে বলে গৌর হরি হরি বল বলে ভক্ত কৃপা করবে বলে হরি 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 বলে ভক্ত কৃপা করবে বলে আজ প্রভু চলে ভক্তের বাড়ি প্রভু চলে ভক্তের বাড়ি বলিয়ে রাধা রমন কি খিদে লেগেছে, রান্না হয়ে গেছে? না না, এখানে না, বট গাছের তলায় একটা ছেলে বসে আছে। ভগবান আমার এক পা করে ছেলেটার সামনে গিয়ে বলছে, খোকা কে? কে? খিদে লেগেছে, কিছু হবে? হয়ে যাবে, কই বাত নেই, হয়ে যাবে। তবে এ বাড়িতে না, পাড়ায় আর একটা বাড়ি আছে, বড় লোক। পাড়ায় কি আছে? আগে বড় লোক। তাহলে তুই কোন বাড়ির লোক? ছোট লোক। এই যে আপনি এরকম ছোট লোক বলছেন কেন আমায়? বলে আমি বললাম কই, হিসাব তো তুই দিলি, পাড়ায় যদি বড় লোক থাকে তুই তবে কোন লোক? বলে কি করব? রাধা রমন কি? না না, রান্না হয়ে গেছে না, ভগবানকে দাঁড় করালে তো হবে না, তাই না? এখন চলুন কোথায়? প্রভু চলে ভক্তের বাড়ি। আজ প্রভু চলে ভক্তের বাড়ি আজ প্রভু চলে ভক্তের বাড়ি। আর প্রভু চলে ভক্তের বাড়ি আর রাধা রমন কি? তাহলে ওদিকের হলো কি? না না, বড় লোকটার নাম বলবো, শুনবেন তো? না না, আমি বলি। বলছেন 9:45 নাকি 10টাতেই? আচ্ছা ঠিক আছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কি হলো দেখুন। যেই বলেছে পাড়ার বড় লোকটার নাম হলো, ঠিক করে বলো। বলি বলি এই খোকা, এই তুই বড় লোকের নাম বলবি, তুই গামছা খুলে আবার কি করবি? বলে বাঁধবো, শক্ত করে বাঁধবো। তুই নাম বলার সঙ্গে গামছার কি সম্পর্ক? বলে ফাঁকা রাস্তা খুঁজছি, ছুটবো, পালাবো। তার মানে এমন একটা নাম বলবো তো ঝাউ বনে ঢুকিয়ে দিয়ে। রাধে পাড়ায় যে বড় লোক আছে তার নাম হলো, বলি বলে গৌরচন্দ্রিকা বন্ধ করে নামটা বলি, তার নাম হলো গোরা কুমোর। ওরে খোকা রে, যাস না রে, দাস না রে, পালাস না রে, দাঁড়া দাঁড়া। সে দাঁড়িয়ে পড়েছে। বলে কি? বলে ওরে চাকরি পেয়ে গেছিস। বলে কি করে? বলে মাল্টিপল চয়েস আন্দাজে দাগ মেরে দিয়েছিস, পেয়ে গেছিস। তার মানেটা কি? ও মায়েরা, ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, বড় লোক ভুল বলেছে। বৈষ্ণবেরই কুড়ে ঘরে কৃষ্ণেরই আলয়, আর বৈষ্ণবের সারি অন্য ভগবানের অতি সুধাম। অতি সুধাম। বড় লোকের ঘি অন্নে মাছি বসে যায়, আর বৈষ্ণবের ঘরে ভগবান চেটে চেটে খায়। এই জন্য বৈষ্ণবের এত মহিমা, বৈষ্ণবের এত গুণ কীর্তন। আজও ফুল ফুটছে উনি আছে বলে। ভগবানের জন্য ফুল ফুটে না, ভক্ত পৃথিবীতে আছে বলে। ওই যে রান্না চলছে উনানে, ওই যে উনানে জ্বলছে, বলুন তো সবজি যে হচ্ছে, কড়ার মহিমা কা? আগুনে। ঠিক ভগবানের থেকে মহিমাকার আগুন দিচ্ছে যে ভক্ত। পৃথিবীতে সকল কিছু বসিবে তো ভগবানের কাছে, কিন্তু ভগবান বলে একটা জিনিস আমি বশ করতে পারলাম না। বলে কি? ভক্তের ভক্তিতে ভগবান বসে, তাই না? এই জন্য ভগবান থাকতে পারে না বৈষ্ণবের ঘরে, ভগবান ছোটে ছোটে। এখন কি হবে কি? ও মায়েরা, যেই বলেছে গোরা কুমোর, অমনি তার বাড়িতে ভগবান যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সেই ভগবান লক্ষ্মীপ্রিয়া আর গোরা ঠাকুর
দুজনে খেতে পায় না, খেতে পাচ্ছে না, দুজনে খেতে পাচ্ছে না। এদের না খেতে পাওয়া জীবনটাকে দর্শন করে হে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান থাকতে পারলেন না, এক পা করে ওদের ঘরের দিকে রওনা দিলেন। গোড়া ঠাকুর ঠাকুর ঘরের ভেতরে কীর্তন গাইছে, হাত নেই তাল দিতে পারছে না, দরজার বাইরে বসে বসে লক্ষ্মী প্রিয়া তাল দিচ্ছে। স্বামী কীর্তন গাইছে আর স্ত্রী হাতে তাল দিচ্ছে। নব দোর বদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। যেবা ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওই রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি প্রভু করুণা নিদান। নব দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম, হরি হরি দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। আচ্ছা একটু টেকে দিন না, একটু টেকে দিন না, মালিক বাবুকে একটু টেকে দিন না, একটু তাড়াতাড়ি ডাকবেন। বলবেন একজন ব্রাহ্মণ এসেছে। না না, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, সে তো তাল মারছে আর স্বামী কীর্তন গাইছে ভেতরে। ভগবান এসে লক্ষ্মী প্রিয়াকে বলছে এই যে এই যে হরি বল, হরি বল। বলে হরি নাম চলছে, পরে কথা হবে। না না, বলছি একটু ওই মালিক বাবুকে ডেকে দিন না। লক্ষ্মী দেবী বলে মালিক বলে কেউ এখানে থাকে না, যদি তুমি মানে এই যাকে দেখতে পাচ্ছ এই দু পিস চাকর এখানে আছে, কিন্তু মালিক বলে কেউ থাকে না। ভগবান বলে আপনিও সব কান করছেন কেন, আপনি ভেতরে আমার যে লোক আছে ওই আমার মালিক, আপনি ডেকে দেন। বলে আমি যতদূর জানি তুলসী পাতা গঙ্গা জল দিয়ে জীবন চলে, আমার উপরে কথা বলে মালিক। ভগবান বলে রে এ আবার আমার উপরে কথা বলে। আরে তুই তো তার একা স্ত্রী, আমি জগতের স্ত্রী, জগতের স্বামী, সবই তো আমি। যারা এগুলো মানে না তারা করে পাকামি, আমি কি করব? ডেকে দাও মালিক বাবুকে, একটু ডেকে দাও। যেই বলেছে মালিক বাবুকে ডেকে দাও, বলে আমি কি করব, যা হবে তাই হবে, আমি একটু ভেতরে যাব আর স্বামীর হাত ধরে টেনে নিয়ে আসবো। এক পা করে দরজাটা যেই না খুলেছে, দেখছে স্বামী কীর্তন বন্ধ করে না। যে বাবা শিবাজিয়েছিলে ওই বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। হরিমা যে বাবা শিবাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইবি সবারই প্রাণে। নবদোর বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম তোর বাদল ঘনশ্যাম। ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। এই যে খালি কীর্তন কীর্তন কীর্তন, হরিনাম বন্ধ করো, দেখবে চলো না। দরজার বাইরে একটা অপূর্ব সুন্দর ছেলে এসেছে গো। ও স্বামী, কে? ও স্বামী, আরে কি হয়েছে বলবে তো? ও স্বামী, তোমাকে মালিক মালিক করছে। ও গো, কোন ব্যাংকে টাকা রেখেছো গো? তুমি কি বলো, কিচ্ছু বুঝতে পারছি না। কি কি কথা বল? ও স্বামী, তোমাকে মালিক বলছে, চলো না গো, দেখবে চলো। স্বামীর হাতটা ধরে টানতে টানতে যেই না দরজার বাইরে এসেছে। হে ভক্তমণ্ডলী মায়েরা, গোরা কুমোরের চোখে চোখে যখন চোখ পড়েছে, এই গোরা কুমোর বলে কে কে গো?
বাবা কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে। এই লক্ষ্মীপ্রিয়া, স্বামী ওটাই তো বলছিলাম, কি সুন্দর দেখতে, চাঁদের থেকেও সুন্দর। বলে হ্যাঁ সেটা ঠিক ঠিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জিজ্ঞাসা করি কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। বলো কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে ওকে জিজ্ঞাসা করবো নামটা কি। এই খোকা, আগে খোকা, আগে কি বলবেন তাড়াতাড়ি বলুন, অনেক সময় আমার সময়ের দাম আছে। বলছি বাবা তুমি তো দেখতে খুব দুর্দান্ত, কিন্তু তোমার নামটা তো বললে না। ভগবান বলে এবার কোথায় যাও। আরে ইচ্ছে হলো সেজে বেরিয়ে পড়লাম, নাম তো ঠিক করি না, কি বলবো। যদি বলি নারায়ণ পায়ে পড়ে যাবে, যদি বলি বিঠল দেব গড়াগড়ি খাবে, এখন কি বলবো কি বলবো। ভগবান বলে কি বলবো। ওদিকে বলে আমার এই মনে হয় হরি হে দেখে আমার মনে হয় যেন যেন কত দিনের আছে পরিচয়। আর দেখে আমার এই মনে হয় যেন কত দিনে আছে পরিচয়। প্রেম সে বলো ধ্বনি, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। বলো কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। বলো রাধারমন কি, তাহলে নামটা বলবে কি? ভগবান বলে এমন একটা নাম বলবো ধরতে পারবে নাকি। আমার নাম হলো বিট্টু। বিট্টু বলে মন্দিরে আছে বিঠল দেব, এ বলছে এর নাম বিট্টু। যাক বাবা, ছেলেটাকে দেখতে শুধু বিঠল দেবের মতো, ওকে দেখলেই বিঠল দেবীর কথা মনে হয়ে যাবে। গোরা ঠাকুর আগে বিট্টু, বলছি নাম ধাম নিয়ে কি হবে, পেটের দিকে গেলে একটু হতো না। বলে মানে বুঝলাম না। খাবার খাবার, ও বাবা খাবে 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 খাবে। ভগবান বলে কি অ্যাক্টিং করছে, যেন বাড়িতে ধানের মাচাই ধানের অভাব নেই। খাবে খাবে, বাগানে সবজির যেন কোনো অভাব। ভগবান বলে তুই একা অ্যাক্টিং জানিস, আমি কি জানি না। আমিও পিছন থেকে বলবো কি খাবো কি খাবো। তুলসী আরে গঙ্গা জল পাবো। ও লক্ষ্মী প্রিয়া, এই ছেলেটা আমাদের হাঁড়ির খবর জানলো কি করে? বলে স্বামী তুমি জিজ্ঞাসা করো না, আমাকে কেন বলছো? বিট্টু বিট্টু বাবা তুমি জানলে কি করে আমাদের ওই তুলসী পাতা গঙ্গা জল পাচ্ছি, এটা তোমাকে কে বললো? ভগবান বলে মাঝ রাস্তায় এসে কি ডুবে গেলাম নাকি?
চতুরেরও শিরোমণি কৃষ্ণ, একদম ব্রেন খাটিয়ে, ওরে বাবা ঘি মাখন খাওয়াবে, এ তো তেলে ভাজাই লাইন দেয় না, শুধু পেট ফুলে যাবে, মাথা ছোট, এ ঘি মাখন খায়, কি ব্রেন, সারা পৃথিবী এর মাথার কাছে হেলে যায় দুলে। ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলে দিল, পাড়ার লোকেরা বলেছে। ও পাড়াল, আমি ভাবলাম এ জানলো কি করে। যাই হোক তাই হোক বাবা, এখন কি হবে? বলে ও সব পরে হবে, এখন পেটের ব্যবস্থা আমি করব। গোরা কুমোর বলে, খোকা তুমি কি করে করবে? বলে বিট্টু বলে উঠেছে, গোরা ঠাকুর আমাকে তাড়াতাড়ি শিষ্য করে নাও। শিষ্য করে নিলে হাঁড়ি কলসি বানানো হবে, আর হাঁড়ি কলসি বানালে বাজারে বিক্রি করলে তোমার সংসার চলবে, আমারও জীবনে কিছু। গোরা কুমোর বলে, বেটা পইতে আছে, পইতে কাঠ থাকে, পইতে কাঠ থাকে। তুমি ব্রাহ্মণের ছেলে আর আমি কুমোরের ছেলে, আমি তোমাকে শিষ্য করব, আমি পারবো না। বিট্টু বলে, তুমি এত জানো, এটা জানো না? বলে কি? কিবা বিপ্র কিবা নেশি সূত্রে কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই একমাত্র গুরু হয়। বলে, এই বিট্টু তোর মাথায় এসব আসে কি করে? বলে, ছানা মাখন থেকে। ভক্তমন্ডলী মায়েরা বলে, তাহলে তোর কোথায় হেরে গেলাম, তোকে শিষ্য করে নিলাম। শিষ্য করে নিয়েছে, হাঁড়ি কলসি বানানো হচ্ছে। ও মায়েরা, হাঁড়ি কলসি এত বানিয়ে ফেলেছে, রাখার মতো জায়গা কুলায় না, কি করব? হঠাৎ করে ডেকে উঠেছে, হাই কোথায় গেল রে বাবা? আসলে গোরা কুমোর তো জানে না, যেটা 2 বছরে পাওয়া যায় না, মানে ওই 2 মিনিটের মধ্যে হাঁড়ি ভর্তি হয়ে গোরা কুমোর ঘাট ধারে যেতে পারে। অমনি ডাক দিয়েছে, ঠাকুর। কি হয়েছে? ওরে বাপ রে বাপ, আমি হাঁড়ি বানাচ্ছি, উনি আবার চাপ দিয়ে কথা বলে, ঠাকুর, ও গোরা ঠাকুর, হাঁড়ি কি হয়েছে? আগে বানানো হয়ে গেছে। বলে, এখনো তো শেখানোই হলো না, তুই বানালি কি করে? বলে, ও গল্প পরে হবে, এখন কাজ হয়ে যায়। 2 বছরে যা হাঁড়ি কলসি বানানো হয় না, আজকে নিমেষের মধ্যে এত বানানো হয়ে গেছে, রাখার মতো আর জায়গা কুলালো না। এই যে গোরা ঠাকুর, চলো তাড়াতাড়ি বাজারে চলো, চলো তাড়াতাড়ি বাজারে চলো। আপনারাও যাবেন তো বাজারে? চলুন, ভবের বাজারে চলে যাই, হাঁড়িগুলো বিক্রি করে যেটুকু পাবো ভাঙিয়ে ভাঙিয়ে গোবিন্দকে দেবো, আর আমরা সবাই প্রসাদ পাবো। চলেছে বাজার, মাথায় করে ঝাঁকা ভরে মাথায় করে ঝাঁকা ভরে চলে বিঠল দে, মাথায় করে ঝাঁকা ভরে চলে বিঠল দে। আজ প্রভু চলে হাটে বাজারেতে, আজ প্রভু চলে হাটে বাজারেতে, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে হাটে বাজারে, ভক্ত কৃপা করবে বলে, ওই না ঠাকুর চলে হাটে বাজারে, ভক্ত
কৃপা করবে বলে ঠাকুর চলে হাটে বাজার ওই যাবো হরি হরি বলে বলে ঠাকুর চলে হাটে বাজারে ভক্ত কৃপা করবে চলে হাটে বাজারে আজ প্রভু চলে হাটে বাজারেতে হে প্রভু চলে হাটে বাজারেতে রাধা মাধব কি ভক্তমন্ডলী মায়েরা বিক্রি হয়ে গেছে, হাঁড়ি কলসি বিক্রি করে যেটুকু টাকা পেয়েছে সেই টাকাগুলি নিয়ে মহোৎসবের দ্রব্যাদি কিনেছে, প্রস্তুত হয়ে গেছে। বিট্টু তখন জিজ্ঞাসা করছে, গোড়া ঠাকুর অনেক টাকা কামিয়েছো, কি করবে? গোরা কুমার বলে, আমার আর চিন্তা কি, আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, সেটা মিটিয়ে নেব। বলে, তোমার আমার জীবনের লক্ষ্য সেটা জানলে একটু শুনি না। বলে, বলবো তো, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একটা মহোৎসব দেব। বিট্টু বলে, টাকা পেয়েছে জমিয়ে রাখবে, কোথা কি বাড়বে সেখানে দেবে, তা না বলে আরে আজকে মহোৎসব দেবে, তুমি কালকে কি খাবে? বলে, আমি চিন্তা করি না, আজকে যিনি চালিয়েছে তার প্রতি আমার ভরসা আছে, আগামীকাল তিনিই চালান। ভগবান বলে, কি করে বুঝবো এর বাড়িতে এতদিন থাকতে হবে, জামা কাপড় বেশি করে আনতাম। কি অবস্থা বুঝুন, আজকে যে চালিয়েছে কালকে ভাবা যায়। কৃষ্ণ নাম বড় মধুর, যে ভজে সে বড় একদম চতুর। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মহোৎসবে দ্রব্যাদি কেনা হয়েছে, প্যান্ডেল বাঁধা হয়েছে, মেরাপ বাঁধা হয়েছে, আর সেই বাড়িতে নামদেব কীর্তন করবে। গোরা কুমোর হাত ফিরে পাবে, ছেলে ফিরে পাবে। কীর্তন শুরু হয়ে গেল, গোরা কুমোরের হরিবাসরের কীর্তন। গোরা কুমোর বলে উঠেছে, বিট্টু, আগে আমার জীবনের একটি ইচ্ছে, কীর্তন বাসরে ভক্তরা আসবে, সকল ভক্তের চরণটাকে তুমি একটু জল দিয়ে ধুয়ে দেবে। ও মানে ভক্তের পদসেবা করতে। ভগবান বলে, আমি অনেক দিন থেকেই টার্গেটে ছিলাম, কবে এই দায়িত্ব পাবো? আজকে ভাগ্যিস ঢুকেছিলাম বলে মিলে গেল। সকল ভক্তের চরণ ধৌত করে দিয়েছে, সকল ভক্তের চরণ ধৌত করে দিয়েছে। এইবার কি করলো জানো? কীর্তন শুরু হয়ে গেছে, হরিনাম শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। নামদেব কীর্তন গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তালে দিয়ে তালে দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আমার দৃঢ় বিশ্বাস আছে এই গানটা আপনারা গাইতে পারবেন, হবে না? তাহলে প্রস্তুত, মিউজিক বন্ধ থাকবে, হাতে তাল দিয়ে কীর্তন। চলুন তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে একদম দুর্দান্ত, হরে রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই তাল দিয়েছে কি বাবা? আপনারা তো উপরে বসে আছেন, সবাই কি তাল দিয়েছে? আপনারাও বলছেন দিয়েছে, তাহলে আমার মনে হয় একটু সমস্যা আছে চোখে। একজন দেয় না, গোড়া কোমর দেয় না। একদম দুর্দান্ত, দণ্ডবাদ প্রণাম। উনি বলে তার হাত নেই, একদম ঠিক, হাত নেই তাল দেবে কি করে? ভগবান বলে মেপে দেব, যেটুকু আছে শুধু ওটুকুই দিয়ে দাও, তারপর ঘরে আমি তো ধানের বস্তা ভরিয়ে দেব। আপত্তি আছে? কাটা হাতেই চালু করে দাও। একসাথে তালে তাল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। হরে হরে রাম 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 হরে 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 রাম হরে হরে হরি হরি বল। হরে 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 রাম হরে হরে। বৃন্দাবন বিহারী লাল কি হাত ফিরে পাওয়া গেল কি? হাত ফিরে যেই না পেয়েছে, এবার লোভ লেগে গেছে, ছেলে কোথা? ভগবান বলে আমি মাপিয়ে দেব। হরিবাসরের মধ্যে মাঝখান থেকে ছেলেটা উত্তম নৃত্য করছে, সন্তান পেয়ে গেছে, হাত ফিরে পেয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজনায় সন্তানকে পেয়ে খুব খুশি। হরিনাম সমাপ্ত হয়ে গেল, বাড়ির প্যান্ডেল খোলা হয়ে গেছে, যে যার চলে গেছে। এমন সময় একটা ঘটনা ঘটলো, বাড়ির একজন সদস্য কমে গেছে, বিট্টু আর নেই। খোঁজ পড়লো বিট্টু কোথায়? দৈববাণী করে ভগবান জানিয়ে দিলেন, চিন্তা করো না গড়া ঠাকুর, তোমার বাড়িতে কে এতদিন যে হাঁড়ি বানিয়ে গেল, মালসা বানিয়ে গেল, অন্য কেউ না গো, অন্য কেউ না, তোমার আরাধ্য ভগবান নারায়ণ প্রভু। সব যখন দিলে তুমি চলে গেলে কেন? ভগবান বলে আশীর্বাদ করছি, জীবনে যদি আবার কোনোদিন বিপদে পড়ো আমাকে ডাকবে। আমি তো শুধু তোমাদের জন্যই গো, আমি যে ভক্তের কাঙা,
আমার যেদিন বিপদে পড়বে শুধু নম কৃষ্ণাই বলে ডাকবে, আমি যেখানেই থাকি গো আমি তোমার কাছে চলে আসবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুটো নয়ন হতে জল গড়িয়ে পড়ছে, ভগবানকে জানাচ্ছে প্রভু তাই যেন হয়, তাই যেন হয়। এ জন্মে নয়, জন্মে জন্মে যতদিন পৃথিবীতে থাকবো, যেদিন আমি অসহায় হয়ে যাব তোমাকে যেন পাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই বুঝতে পেরেছেন লীলাটা? তাহলে সবাই মিলে জয়ধ্বনি করবেন প্রেম সে। রাধা রমন কি জয় ভগবান নারায়ণ চন্দ্র কি জয় ভগবান শ্রী বিষ্ণু কি জয় মা লক্ষ্মী দেবী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।